প্রথমেই বলি 14ই মার্চ থেকে 29শে মার্চ এই টাইমটাই রবি রাহু বুধ শুক্রের কম্বিনেশন। গ্রহণযোগ, নীচভঙ্গ রাজযোগ একসাথে পাবো। নীচভঙ্গ রাজযোগের প্রভাব সম্পর্কে অলরেডি আমি ডিসকাস করেছি, আপনারা অনেকেই সেই ভিডিও দেখেছেন। তবে আজকে যে যোগটি নিয়ে আলোচনা করব, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা একটু ডিফারেন্ট, কারণ এখানে শুধুমাত্র বুধ শুক্রের নীচভঙ্গ রাজযোগ নিয়ে নয়, আমরা গ্রহণযোগ বা ইন্টারলিঙ্ক কি কি থাকছে সেটি নিয়েও আলোচনা করব। প্রথমেই বলি, বুধ শুক্রের কম্বিনেশন অত্যন্ত বিশেষ। এই সংযোগের প্রভাবে আপনার এনহান্সমেন্ট হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, কিছু সঠিক ইনভেস্টমেন্ট হতে পারে। তবে শেয়ারে যারা আছেন, আবেগ দিয়ে কোনো কাজ করবেন না, বিবেক দিয়ে কাজ করবেন। কারণ এই সময়ে আবেগের জন্য একটা জড়ত্ব এবং সেই জড়ত্বের নেগেটিভ প্রভাব বা ভাইবস আসার প্রবণতা অনেকটা হিউজ থাকছে। তাহলে আবেগ দিয়ে কোনো কাজ করা যাবে না, বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করতে হবে। কারণ জড়ত্ব যোগের একটা প্রভাব থাকছে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে বৃশ্চিক রাশি।